आप पूछते हैं कि ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया। अरे उनसे ना पूछ के उनका कारोबार क्या है, क्या उनसे ना पूछ कि उनका कारोबार क्या है। नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है और इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी, इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी आगे जाके सबको लेनी पड़ेगी। बीजेपी के एकटाई कथा बोलते चाই যে শুধু ভোট বাক্স দখল করার কথা ভাবলে হবে না। আগে বাংলার মানুষকে ভালোবাসুন, তারপর বাংলা আপনাদের ভালোবাসবে। আগে বাঙালি, বাঙালির ঐক্য, বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি, বাঙালির সৃষ্টি, বাঙালির কৃষ্টি সবকিছুকে আপন করে নিন। আগে শান্তিপ্রিয় বাঙালি, সম্প্রীতি মনস্ক বাঙালিকে আপন করে নিন। আগে তাদের হৃদয়ে জায়গা করুন, তারপর ভোট বাক্সে জায়গা করার কথা ভাববেন। আপনারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন। বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আলো কেটে নেবেন, জল কেটে নেবেন, বাংলা বলার অপরাধে তাদের কান কেটে নেবেন। আর যখন ইলেকশন আসবে তখন আপনারা আশা করবেন যে বাঙালি আপনাকে বুকে টেনে নেবে। আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন, বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে। আপনারা বাঙালিকে বাংলাদেশি বলবেন, বাংলাকে বাংলাদেশি ভাষা বাঙালিরা ঘুচিয়ে দেবে বিজেপির মনের আশা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না, তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে, তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে, তাদের জীবন জীবিকার অধিকারের জন্য লড়ছে। এবং আমরা জানি যে তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তার জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হবে। কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনী, 150টা কমিশন, 1500টা মিথ্যে অপবাদ। আমরা যেমন বলি দিদিকে ডাকো, ঠিক সেরকম ভাবে বিজেপি বলে ইডিকে ডাকো। যখন ডাকে তখন পায়, সেই জন্য সিবিআই কে চাই। বিজেপির আছে এজেন্সি, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমাদের আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। এটা তোমার দিবা স্বপ্ন এই বাংলায় জেতা। আমাদের আছে অভিষেক ও নেতার মতো নেতা। শোন, বাংলার মানুষ জানে কোন বিজেপির এমপি, এমএলএ, কোন নেতা, কোন মন্ত্রী বাংলার মানুষের অধিকারের জন্য লড়ছে না। তারা শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে আসছে, নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারি করছে, কখনো প্রাইভেট জেটে আসছে, কখনো হেলিকপ্টারে আসছে, এসে হিন্দু মুসলমান করছে, বাংলা বাংলাদেশি করছে, মমতাদিকে কুৎসা করছে, সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে, মানুষকে একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। 4-5 দিন ধরে পশ্চিমবঙ্গে ঘুরছে, কখনো প্রিন্সেপ ঘাট, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল, কখনো ইকো পার্ক, আর তারপর রসগুল্লার মিষ্টি দই খেয়ে দিল্লি ফেরত চলে যাচ্ছে। আর আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছেন। আরে মোদিজি, আগে আপনি হিসাব দিন যে বিগত 11 বছরে ভারতবর্ষের মানুষের জন্য এই বিজেপির সরকার কি করেছে। 11 বছরে এই দেশের ডেমোক্রেসি, সেকুলারিজম, फ्रीडम ऑफ स्पीच सबकी धजिया उड़ा दिया आपकी सरकार ने। গণতন্ত্রের 4 স্তম্ভ উড়িয়ে দিয়েছেন। বেকারত্ব আটকাতে পারেননি, দারিদ্রতা আটকাতে পারেননি, মুদ্রাস্ফীতি আটকাতে পারেননি, মা বোনেদের ধর্ষণ আটকাতে পারেননি, কৃষকের আত্মহত্যা আটকাতে পারেননি। আর আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছে। স্বাস্থ্য সাথী করেছে, সবুজ সাথী করেছে, কৃষক বন্ধু করেছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছে, কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে, ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করেছে, ফ্লাইওভার করেছে, পার্ক করেছে, পথশ্রীর রাস্তা করেছে, বাঁধানো গঙ্গার ঘাট করেছে, কল করেছে, জল করেছে, পাড়ায় পাড়ায় আলো করেছে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ বলে মমতাদি যা করেছে বাংলার জন্য ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে। তাই লড়াই চালিয়ে যান। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস যেরকম ভাবে লড়াই করবে, ছাত্র পরিষদকেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। জনবিরোধী কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর ভয় পাবেন না, সোশ্যাল মিডিয়ার ট্রোল পড়ে, গদি মিডিয়ার রিপোর্ট পড়ে উইক হবেন না, উইক হবেন না। মাথায় রাখবেন, আমরা ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এবং মনে রাখবেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। এবং আমার বিশ্বাস যে 2026-এ বাংলার মানুষ দেবে রায়, যে বাংলা আবার নিজের মেয়েকে চায়, আবার নিজের মেয়েকে চায়, আবার নিজের মেয়েকে চায়।